এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। সততা, দেশপ্রেম, কথা কাজের সামঞ্জস্য ও আইন প্রণয়নে আপনার দক্ষতার কোনো নমুনা আছে কি? এবার আমরা জেনে নেব যে এই প্রশ্নের উত্তরে তিনি কি জানিয়েছেন আমাদের। সবসময় জনগণের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করেছি। আমি প্রত্যেকটা, যেমন আপনি দেখেছেন, যতগুলো নির্বাচন হয়, নির্বাচনে আপনার মানুষ অনেক পরিমাণ টাকা খরচ করে নির্বাচন করে। যার কারণে কিন্তু তারা পরবর্তীতে আমাদের উপর থেকে সেটা অবশ্যই নিয়ে নেবে। কারণ আমি যদি এখানে ব্যবসা করতে বসি, রাজনীতি কিন্তু একটা ব্যবসা জায়গা হয়ে উঠেছে অনেক জায়গায়। অনেকের ক্ষেত্রে তারা কি করবে, নির্বাচনের সময় খরচ করবে, খরচ করে সেটা আবার নির্বাচন শেষে জনগণের উপর থেকে সেটাকে অবৈধ টাকাকে না বলেছি। আমি মানুষের দোরগোড়ায় নিয়ে যাচ্ছি এবং দোরগোড়ায় যাচ্ছি, মানুষের সাথে সরাসরি কথা বলছি যে না, আমি আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাই, আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই, আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। দর্শক, আমরা জেনে নিলাম যে চতুর্থ প্রশ্নের উত্তরে তিনি কি জবাব দিয়েছেন। আমরা আবারও মূল্যায়ন করার চেষ্টা করব রাশেদ আলীর সাথে। প্রশ্নের একটা পয়েন্ট উনি ধরতে পারেননি। আমি তাকে খুব শ্রদ্ধা রেখে তাকে বলছি যে উনি জনতার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকেই তার মূল উপজীব্য বা পুঁজি হিসেবে ধরছেন। কিন্তু প্রশ্নটা ছিল অতীতে আপনার সততা প্রমাণ করে এমন কোনো নজির বা প্রমাণ আছে কি এই জাতীয়। উনি সেগুলো থাকলে বলতে পারতেন যে তার সততার যে জায়গাটা বুঝতে পারছি। তবে এটা ঠিক যে সততার প্রশ্নে এবং তিনি যে দুর্নীতি, অনিয়ম যে কথাগুলো বললেন আর কি, এগুলো খুবই ভালো। উনি যদি এমপি হতে পারেন এবং সেই অনুযায়ী চলতে পারেন, তবে সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষ একটা ভালো সংসদ সদস্য পেতে পারেন বলে আমার বিশ্বাস। আমি দেখলাম যে উনি বলেছে রাজনীতিকে ব্যবসার সাথে তুলনা করেছে, এটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, সেটাই বলছি যে উনি যেহেতু শিক্ষকতা করেন এবং তার ব্যবসার যে মনোভাব, রাজনীতিকে ব্যবসায়ী পুঁজি করে যে কিছু করার, সেটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে তার সেটা নেই। হ্যাঁ, জনসেবাই মূল উদ্দেশ্য। এটা সত্যি বাংলাদেশের রাজনীতি একটা ব্যবসা হয়ে গিয়েছে। এটা আজকে থেকে না, দীর্ঘদিন থেকে আমরা এটা দেখছি। এবং আজকের যে বাংলাদেশের যে নানা ধরনের জটিলতা, এর পেছনে কিন্তু এই রাজনীতির ব্যবসাটাই অন্যতম কারণ বলে আমরা মনে করে থাকি। তবে সেই জায়গা থেকে উনি যদি সেগুলো করতে পারেন, মানে কথা উনি যেটা বলেছেন সেটা আমি, যেমন ধরেন তার স্কোর যদি আমি দেখি, আমরা এখানে দেখলাম যে ঝালকাঠি 2-এ যেই কয়েকজন প্রার্থী রয়েছেন, ওনার স্কোর কিন্তু সবচেয়ে বেশি এ পর্যন্ত। তো যদি সেটাই হয় যে আসলেই তিনি রাজনীতিকে রাজনীতির মতো করেই করবেন, মানুষের দ্বার প্রান্তে যাবেন এবং মানুষের আস্থা অর্জন করবেন, আশা করি আমরা একজন ভালো প্রার্থী তার মাধ্যমেই পেতে পারি। ধন্যবাদ রাশেদ আপনাকে। আবারও প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে মূল্যায়ন করার জন্য আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই রাষ্ট্রের মালিক জনগণ।